ওয়েলকাম এভরিওয়ান। সো ফুল মক টেস্ট 1 শেষ হয়ে গেল, আর ফুল মক টেস্ট 1-এর যে সলিউশনটা নিয়ে আমি আজ এসেছি তোমাদের সামনে। সো যারা ফুল মক টেস্ট দিলে না বা যারা এখনও রেজিস্ট্রেশন করোনি তারা ব্যাপারটাকে পুরোটাই মিস করলে। সো আমার স্টুডেন্টসরা এক্সামটা দিয়েছে এবং তাদের জন্য আমি সলিউশনটা দিচ্ছি, এবং যারা এখনও রেজিস্ট্রেশন করোনি তারা ওই সলিউশনটা দেখে নাও এবং দেখে নাও যে আমরা এখানে কেমন কোয়ালিটি বা কেমন স্ট্যান্ডার্ডের কোশ্চেন অ্যাটেন্ড করাই। ওকে, সো পরীক্ষার আর বেশি দিন নেই, 21 তারিখ পরীক্ষা, মানে হাতে গুনে আর 12টা দিন। সো 12টা দিনের প্রস্তুতি নিয়েই আমরা এগোচ্ছি। আরেকটা যেটা মিসবিহেভ হচ্ছে তোমাদের সাথে, যে তোমরা ভাবছো যে এই মক টেস্টের ব্যাপারটা পুরোটা ফ্রি। হ্যাঁ, ফ্রি ছিল 31 তারিখের আগে পর্যন্ত, বাট 31 তারিখের পর থেকে যেহেতু পরীক্ষা ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, আমাকে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হচ্ছে, তাই সেসব কথা মাথায় রেখেই অনলি ফুল মক টেস্ট, স্পেশাল মক টেস্ট করানো হচ্ছে, যেখান থেকে হুবহু কমন আসবে। ঠিক আছে, একদম হুবহু কমন। বিশ্বাস না হয় এই সলিউশন সেটটা দেখে নাও। ওকে, সো ফার্স্ট কোশ্চেন ফুল মক টেস্টের, যে 2021-এর প্রিজোকার পুরস্কার কে জিতেছেন। ওকে, তো প্রিজোকার পুরস্কার কথা বলার আগে আমি তোমাদের দু একটা কথা বলে রাখি। প্রিজোকার পুরস্কার হলো স্থাপত্যর সর্বোচ্চ বড় পুরস্কার। ওকে, স্থাপত্যর সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে প্রিজোকার পুরস্কার। ওকে, আর সেটা এবছর জিতেছেন, অ্যান্সার হচ্ছে 1 হবে, অপশন 1, অ্যান লাকাটন এবং জেন ফিলিপ ভেসেল 2021-এর প্রিজোকার পুরস্কার জিতে নেন, এবং এরা দুজনেই ছিল ফরাসির বাসিন্দা। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন মানে কোশ্চেন নাম্বার 2 ছিল, 2021 সালের এপ্রিল মাসে ভারত এবং কোন দেশের সেনাবাহিনীর মধ্যে যৌথ বিশেষ মহড়া খঞ্জর অনুষ্ঠিত হয়েছিল। মনে রাখবে যে 2021 সালের এপ্রিল মাসে যে সেনাবাহিনীদের মধ্যে খঞ্জর অনুষ্ঠিত হয় সেটা হয় কিরগিজস্তানের সেনাবাহিনীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর একটা মহড়া হয়, সেটার নাম ছিল খঞ্জর। ওকে, আরেকটা কথা ইনফরমেশন দিয়ে রাখি, কিরগিজস্তানের রাজধানীর নাম হলো বিশকেক। ওকে, বিশকেক হলো কিরগিজস্তানের রাজধানী। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 2021 সালের মার্চ মাসে নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চল তার নিজস্ব স্কুল শিক্ষা বোর্ড স্থাপনের ঘোষণা করেছিল। দেখো, আমাদের টোটাল 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এবং প্রত্যেক কেন্দ্রশাসিত অঞ্চলে যে শিক্ষা বোর্ডগুলো আছে সেগুলো প্রত্যেকটাই সিবিএসসি আন্ডারে। ওকে, সো এখানে একমাত্র নিজস্ব স্কুল শিক্ষা বোর্ড স্থাপন করলো আমাদের দিল্লি। ওকে, দিল্লির কেজরিওয়ালের সহায়তায় একটা বোর্ড গঠন করা হয়, এবং সেই বোর্ড গঠনের মাধ্যমে অনুমোদন পাশ করানো হয় যে নিজস্ব স্কুল শিক্ষা বোর্ড গঠন করা হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। অস্ট্রেলিয়ান ওপেন 2021 সালে কোন খেলোয়াড় মহিলা একক শিরোপা জিতেছে। এটার অ্যান্সারটা হবে নাওমি ওসাকা, যিনি একজন জাপানের মহিলা খেলোয়াড়। আর এছাড়া বলে রাখি, অস্ট্রেলিয়ান ওপেন 2021-এর যে মেন্স যেটা হয়েছিল সেখানে জিতেছে আমাদের নোভাল জোকোভিচ। ওকে, নোভাল জোকোভিচ। কোশ্চেন নাম্বার 5, ইসরায়েলের নতুন রাষ্ট্রপতি কে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ইসরায়েলের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আইজাক হারজোগ। ওকে, আইজাক হারজোগ নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এছাড়াও তোমাদের বলে রাখি, ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম হলো নাফতালি বেনেট। ওকে, নাফতালি বেনেট। আর ইসরায়েলের যে মুদ্রা ব্যবহার করা হয় তাকে বলা হয় শেকেল। তো দেখো, একটা কোশ্চেনের আন্ডারে কত ইনফরমেশন তোমাদের জানতে পারছো তোমরা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কোন বিভাগের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়। মনে রাখবে, অর্জুন পুরস্কার কেবলমাত্র ক্রিয়ার জন্য দেওয়া হয়। ওকে, অর্জুন পুরস্কার কেবলমাত্র ক্রিয়ার জন্য দেওয়া হয়। তো আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি তোমাদের, যে ক্রিকেটের এই বছর 2021 সালের অর্জুন পুরস্কার পেয়েছেন শিখর ধাওয়ান। ওকে, শিখর ধাওয়ান পেয়েছেন হচ্ছে ক্রিকেটের জন্য, আর কবাডির জন্য পেয়েছে সন্দীপ নারওয়াল। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, কুস্তির জন্য পেয়েছেন দীপক পুনিয়া। ওকে, দীপক পুনিয়া। মনে রাখবে, পরীক্ষায় সম্ভবত এই কোশ্চেনটা আসতে পারে, 2021 সালে কোন ক্রিকেটার অর্জুন পুরস্কার পায়, সেটা হবে শিখর ধাওয়ান। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7, কেরালার গডস ওন কান্ট্রি গ্রন্থটির রচয়িতাকে। তো এটার রচয়িতা হচ্ছে কেরালার একজন সাংসদ, তিনার নাম হচ্ছে শশী থারুর, যিনি কেরালার সাংসদ অনেক দিন ধরে আছেন, তিনি এই গ্রন্থটির রচয়িতা। কোশ্চেন নাম্বার 8,
নিম্নলিখিত কোন দিনটি ভারতের জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়? অ্যান্সারটা হবে 28শে ফেব্রুয়ারি। ওকে, অ্যান্সারটা হবে 28শে ফেব্রুয়ারি। চিঙ্কি যাদব কোন খেলার সঙ্গে জড়িত? চিঙ্কি যাদব হচ্ছে শুটিং খেলার সঙ্গে জড়িত। আর্ট ইনফরমেশন দিয়ে রাখি, চিঙ্কি যাদব হলেন মধ্যপ্রদেশের ভোপালে বাড়ি। ইনি অনেক স্বর্ণপদক এনে দিয়েছেন ভারতের জন্য। ISSF নামে একটা বিশ্বকাপ হয়েছিল, সেখান থেকে। চিঙ্কি যাদব হলেন শুটিংয়ের একজন খেলোয়াড়। কোশ্চেন নাম্বার 10, কোন পুরস্কারটি ফুটবলের সাথে সম্পর্কিত? একটু ভালো করে মন দিয়ে দেখো। রঞ্জি ট্রফি ক্রিকেটের সঙ্গে, ঠিক আছে, দলীপ ট্রফি ক্রিকেটের সঙ্গে, ইরানি কাপও ক্রিকেটের সঙ্গে। তো বাকি রইল সন্তোষ ট্রফি, যেটা হলো অনলি অন ফুটবলের জন্য, ফুটবলের সাথে সম্পর্কিত। ওকে, পরের কোশ্চেনটা, 100 ডাইন একটি বল 5 সেকেন্ড ধরে 25 গ্রাম ভরের বস্তুর উপর ক্রিয়া করলে কত বেগ উৎপন্ন হবে? আচ্ছা, তোমাদের একটা বলে রাখি, যারা এই ফুল মক টেস্টটা দেখছো, ভিউ করছো, সো তারা এই কোশ্চেনগুলোকে আগে দেখো, দিয়ে ভিডিওটাকে পজ করে নিজে নিজে একবার ট্রাই করো। ওকে, তারপর না পারলে তখন তুমি আমার সলিউশনটা দেখে নাও, তাতে কী হবে, তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। চলো দেখো, 100 ডাইনের একটা বল বলেছে। সো এখানে আমরা লিখতেই পারি F ইজ ইকুয়াল টু 100 ডাইন। এখানে পুরো ইউনিটটা কিন্তু সিজিএসে আছে। ওকে, সো F ইজ ইকুয়াল টু 100 ডাইন। আর দেখো কী কী বলে দিয়েছে, এম এর ভ্যালু বলে দিয়েছে কত, 25 গ্রাম। আমরা এখান থেকে বার করে নেব অ্যাক্সেলারেশন মানে ত্বরণ, বা এর ভ্যালু আমরা এখান থেকে বার করে নিই। এ ইজ ইকুয়াল টু আমরা জানি F বাই এম। সো F ইজ ইকুয়াল টু 100 বাই 25 মানে 4। সো অ্যাক্সেলারেশন বেরিয়ে গেল 4। এবার আমাদের বার করতে বলেছে কত বেগ উৎপন্ন হবে, ঠিক আছে, কত বেগ উৎপন্ন হবে। তার মানে বস্তুটা স্থির অবস্থায় ছিল, তাহলে ই এর ভ্যালু যেটা হবে 0 হবে। ইউ এর ভ্যালু 0, ই এর ভ্যালু আমরা জেনে গেলাম কত, 4। টি এর ভ্যালু দেখো বলে দিয়েছে এখানে, টি এর ভ্যালু 5 সেকেন্ড। তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে ভি এর ভ্যালু আমাকে জানতে চেয়েছে, ইউ এর ভ্যালু 0, এ এর ভ্যালু 4 ইন্টু টি এর ভ্যালু 5। তাহলে ভি এর যে অ্যান্সারটা আসবে 20। তো 20 সেন্টিমিটার পার সেকেন্ড ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা ফুল মক টেস্ট দিতে চাও, এরকম কোশ্চেন অ্যাটেম্প করতে চাও, ফুল মক টেস্ট প্র্যাকটিস দিতে যাও, তারা সামনে পরীক্ষা মাথায় রেখে, সো তারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং ফুল রেজিস্ট্রেশন প্রসেস আমি তোমাদের বলে দেবো। ওকে, চলো নেক্সট কোশ্চেন, একটি ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত র্যাট পার সেকেন্ড? এটা অঙ্কটা করার আগে দেখো, আমরা জানতে হবে যে এখানে মিনিটের কাঁটার পর্যায়কাল কত। ওকে, মিনিটের কাঁটার পর্যায়কাল হচ্ছে, যেহেতু মিনিটের কাঁটা, তাহলে 60 × 60, 60 × 60 মানে 3600 হচ্ছে পর্যায়কাল। ওকে, তারপর দেখো আমাকে এখানে র্যাট পার কৌণিক বেগ মানে ওমেগা, আর ওমেগার ফর্মুলা হচ্ছে 2π/t। সো 2π/t মিনস 2π আর টি এর ভ্যালু 3600। তাহলে এখান থেকে যে অ্যান্সারটা আসবে π/1800। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক বেগ এবং অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক কী? ভরবেগের মধ্যে যে সম্পর্কটা, সেটা অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, যে এল ইজ ইকুয়াল টু আর ইন্টু পি। যেখানে এল হলো কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর আর হলো ব্যাসার্ধ, আর পি হলো লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগ। ওকে, কোশ্চেন নাম্বার 15, ক্ষমতা বাই প্রযুক্ত বল সমান সমান কত? তো ক্ষমতা বাই প্রযুক্ত বল করার আগে আমাকে জানতে হবে, ক্ষমতাকে ধরে নিলাম পি ফর পাওয়ার আর এফ ফর প্রযুক্ত বল। সো পি বাই এফ, পিকে আমরা ডিনোট করতে পারি W/T দিয়ে। ওকে, W/T, কারণ কৃতকার্য বাই সময় সমান সমান হচ্ছে ক্ষমতা, আর এফ মিনস হচ্ছে এফই রেখে দিলাম, এফ মিনস এফ। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই লিখতে পারি যে এফ বাই ইজ ইকুয়াল টু W/F ইন্টু টি। আবার W ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি FS, F ইন্টু S। তাহলে দেখলো এফ কেটে গেল, S/T মানে বেগ। ওকে, S/T মানে বেগ, সো বেগ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট ম্যাথের কোশ্চেন, কোসেক A ইন্টু সাইন বি কস সি প্লাস কস বি সাইন সি বলে দিয়েছে। তো এখান থেকে দেখো, ভালো করে দেখো, এই টোটালটা থেকে আমরা একটা ফর্মুলায় উপনীত হতে পারি যে সাইন বি প্লাস সাইন বি প্লাস সি, সামনে কি আছে কোসেক এ,
আবার দেখো বি প্লাস সি এর জায়গায় আমরা লিখতে পারি, বি প্লাস সি এর জায়গায় আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ, কারণ এখানে বলেই দিয়েছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। সো কোসেক এ ইন্টু সাইন 180 ডিগ্রি মাইনাস এ মিনস কি সাইন 180 ডিগ্রি মাইনাস এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন এ, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইন এ। কোসেকে আর সাইনে যদি মাল্টিপ্লাই করি তাহলে কি আসবে অ্যান্সার 1, তাহলে এখানে অ্যান্সারটা হবে 1। কোশ্চেন নাম্বার 17 একটু টাফ ম্যাথ ছিল, অঙ্কটা একটু বড় ছিল, দেখো কী করে করতে হবে অঙ্কটা। এখানে tan x প্লাস 15, আচ্ছা সর্বপ্রথম যেটা করে নিই যে অঙ্কটা করতে সুবিধা হবে, x প্লাস 15কে আমরা এ ধরে নিই আর x মাইনাস 15কে আমরা বি পুট করে নিই। ওকে, তাহলে অঙ্কটা সুবিধা হবে। তো tan a বাই tan b ইজ ইকুয়াল টু 3/1। ওকে, এটুকু বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবার যেটা করতে হবে লব ও হরের সঙ্গে যোগ ও বিয়োগ করতে হবে। ওকে, লব ও হরের যোগ বিয়োগ করো, তাহলে কি আসবে tan a প্লাস tan b বাই tan a মাইনাস tan b ইজ ইকুয়াল টু 3 প্লাস 1 3 মাইনাস 1। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, তারপর দেখো কী হবে ব্যাপারটা, tan a থেকে আমরা কী লিখতে পারবো সাইন a বাই কস এ, আর এটা থেকে আমরা লিখতে পারবো সাইন বি বাই কস বি। একই সেমভাবে নিচেও তুমি ওটা লেখো। আর এই দিকে দেখো 3 প্লাস 1 মানে 4, 3 মাইনাস 1 মানে 2, মানে 2 আর 4 কাটাকুটি করলে যেটা আসবে 2। তো এইদিকে 2 পড়ে থাকলো রাইট হ্যান্ড সাইডে, আর এইদিকে দেখো যেটা ক্যালকুলেশন পড়ে থাকলো এটা। সো এটা সলভ করার পর যে নেক্সট যে স্টেপটা হবে সেটা এরকম আসবে সাইন এ কস বি, আর ওখানে যেটা আসবে সাইন এ কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। নিচেও ঠিক সেম আসবে, শুধু মাইনাস আসবে। ঠিক আছে, সেম। তো সেম ভ্যালু এখানে কাটাকুটি হয়ে যাবে, আর এদিকে 2 পড়ে আছে। তো টোটালটা থেকে আরেকটু ফিগারে আসা যায়, সেটা হচ্ছে এরকম ফিগারে ফর্মুলায় পড়ে যাবে এ প্লাস বি, ভালো করে লিখে দাঁড়াও এক সেকেন্ড, সাইন এ প্লাস বি বাই সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 2। এখানে এ প্লাস বি ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারবে যেটা আসবে সাইন 2x, আর নিচে যেটা আসবে সাইন 30 ডিগ্রি, এদিকে 2 অলরেডি আছে। সো সাইন 30 ডিগ্রি এখানে গিয়ে সাইন 30 ডিগ্রির ভ্যালু পুট করে দিলাম, হাফ মাল্টি হয়ে গেল, তো 2 কেটে গেল। তাহলে যেটা এখন পড়ে থাকলো সাইন 2x ইজ ইকুয়াল টু 1। তার মানে এবার 1 মানে আমরা লিখতে পারি 1 জায়গায় আমরা লিখতে পারি সাইন 90 ডিগ্রি। সো সাইন কেটে গেল, তাহলে x ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। পরের ম্যাথটা ছিল cos 4 টু 420 ডিগ্রি সমান কত। তো cos 420 ডিগ্রিকে আমরা যদি ভেঙে নিই 4 ইন্টু 90 প্লাস 60, সো এখান থেকে যেটা আসবে cos 60। সো cos 60 মিনস হাফ। ওকে, cos 60 মিন হাফ। দেখো পরেরটা একটা এপির ম্যাথ ছিল, 20তম পদ নির্ণয় করতে বলেছে এই সংখ্যা রাশিমালাটির। তো সো এখানে দেখো যে ফার্স্ট যে রাশিটা সেটা এর ভ্যালু কত, এখানে এর ভ্যালু -5, এর ভ্যালু -5, আর যে ডিফারেন্স তৈরি হচ্ছে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে সেটা হচ্ছে 2। ওকে, আর এন এর ভ্যালু মানে যে পদটা তোমাকে বার করতে বলেছে সেটা হচ্ছে 20। তো যে ফর্মুলাটা হচ্ছে T20, মানে T20তম পদের ভ্যালু হবে a প্লাস d মাইনাস a প্লাস 20 -1 ইন্টু ডি। তো এর ভ্যালু এখানে হচ্ছে -5 প্লাস 20 -1 মানে 90 ইন্টু 2। এটা করে ক্যালকুলেশন করে দেখবা 33 আসছে। আচ্ছা, সমস্ত 2 অঙ্কের বিজোড় সংখ্যার যোগফল কত। তো সেটা জানার আগে আমাদের জানতে হবে টোটাল 2 অঙ্কের সংখ্যা কতগুলো আছে। 2 অঙ্কের মোট যে সংখ্যা সেটা হচ্ছে 90 মানে 90। ঠিক আছে, আর অড নাম্বার হচ্ছে 45, অড নাম্বার টোটাল অড নাম্বার 45। ঠিক আছে, তাহলে তাদের সমষ্টি বার করার ফর্মুলা হচ্ছে 45 টোটাল অড নাম্বার বাই 2 বাই 11, যেহেতু 11 হলো ফার্স্ট অড নাম্বার 2 অঙ্কের প্লাস লাস্ট অড নাম্বার মানে 99।
তো ক্যালকুলেশন করে দেখবে এটা আসছে। দেখো পরেরটা একটা তোমাদের জিআই ছিল রিজনিংয়ের। সো চা ইস্টু পানীয় ইস্টু ক্যারাটে, ক্যারাটে ইস্টু কী হবে? ওকে, ক্যারাটে ইস্টু কী হবে না, ক্যারাটে ইস্টু হবে মার্শাল আর্ট, ক্যারাটে ইস্টু হবে মার্শাল আর্ট। যে পরের সিরিজটা দেখো যে এর মধ্যে ভিন্ন কোনটি সেটা বেছে নাও। তো তোমাদের বলে রাখি, দেখো 626, যে 626টা কী করে আসছে দেখে নাও। 626টা যেটা আসছে 25-এর স্কোয়ার করে 1 অ্যাডিশন হচ্ছে। একইভাবে 677ও 26-এর স্কোয়ার করে 1 প্লাস হয়েছে, ঠিক আছে। তারপর দেখো 730 27-এর স্কোয়ার করে প্লাস 1 হয়েছে, কিন্তু যে 783 আছে সেটা দেখো 28-এর স্কোয়ার করে -1 হয়েছে। ওকে, সো এখানে 783টা হলো একটু ভিন্ন, তাই অ্যান্সার হবে 783। আবারও বলছি, যারা এখনও ফুল মক টেস্টে রেজিস্ট্রেশন করেনি, যারা ভিডিওটা প্রথম দেখছো তাদের জন্য বলছি, তারা প্লিজ মক টেস্ট রেজিস্ট্রেশন করে নাও। আমাদের এখানে এইভাবে ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে, রেগুলার বেসিক, সো এবং তার সঙ্গে সলিউশন সেট, এছাড়াও পিডিএফ, এছাড়াও নোটস প্রোভাইড করা হচ্ছে। তোমরা প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো এবং ফুল রেজিস্ট্রেশন প্রসেসটা আমি তোমাদের জানিয়ে দেবো। চলো নেক্সট কোশ্চেন। দেখো এর মধ্যে অসম শব্দটি বেছে নিতে বলেছে। সো কর্ণ, বৃক্ক, চক্ষু, নাসিকা। তো এর মধ্যে দেখো কর্ণ দেহের বাইরে অবস্থিত, চক্ষু দেহের বাইরে, নাসিকাও দেহের বাইরে, সো বৃক্কটা ইনক্লুড ভেতরে। সো আই থিঙ্ক বৃক্ক হবে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, শিম্পাঞ্জি ভাল্লুক প্রাণীর এর মধ্যে কোন ভ্যান চিত্রটা দেখায়? সো এখানে দেখো যে প্রাণী, টোটাল যদি আমি প্রাণী ধরি এটা, তার মধ্যে শিম্পাঞ্জি একটা আলাদা প্রাণী, ভাল্লুক একটা আলাদা প্রাণী। সো দেখো এখানে যে প্রত্যেকটা ওয়ার্ড ওয়াই জেড, দেখো ওয়াই থেকে জেড, আর জেড থেকে বি, আর বি থেকে ই। ওকে, সো ওয়াই থেকে জেড +1, আর জেড থেকেও দেখো +2, আর বি থেকে ই হচ্ছে +3। তো প্রত্যেকটা এইভাবে আছে, শুধু এখানে জেড কে এন কিউ একটু আলাদা আছে। দেখো জে থেকে কে হচ্ছে +1, কে থেকে যদি এনে যায় +3, আর এন থেকে কিউতে গেলে +3। তো কি এটা হবে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আচ্ছা এবার দেখো প্রত্যেকটা, আর আমি তোমাদের সলিউশন বলবো না, কারণ সলিউশনও যদি আমি তোমাদের বলে দিই তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে। সো আমি তোমাদের এবার অ্যান্সারগুলো বলে দিচ্ছি। তোমরা যারা এখনও সলিউশন এইভাবে পেতে চাও, এভাবে ফুল মক টেস্ট অ্যাটেম্প্ট করতে চাও, সো তারা এই ভিডিওটা দেখার পর তারা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আছে, হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে রেজিস্ট্রেশনের জন্য আমাকে মেসেজ করো, ঠিক আছে। ফুল ডিটেলস আমি তোমাদের প্রোভাইড করে দেবো। জাস্ট এই কটার আমি ডেমো সলিউশন দিয়ে দিলাম, এবার জাস্ট আমি অ্যান্সারগুলো বলে দিচ্ছি আর কীরকম কোশ্চেন ছিল সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। ফার্স্ট মক টেস্টের দেখো কোশ্চেন নাম্বার 26, পক্ষী বিষয় অধ্যয়নকে কী বলা হয়? অপশান এ অর্থিনোলজি, অর্নিথোলজি। ওকে, সরি, অর্নিথোলজি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ধন্বন্তরী এবং কালিদাস কোন গুপ্ত সম্রাটের দরবারে ছিলেন? সেটা অ্যান্সার হবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন শাসককে দিনী ইলাহি প্রচার করেছিলেন? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় অনেকবার এসে গেছে। সো আকবর ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিম্নলিখিতের মধ্যে কি আকবরনামার রচয়িতা? সেটা হচ্ছে আবুল ফজল। কোন সেনা কর্মকর্তা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিলেন? সেটা হচ্ছে জেনারেল ডায়ার। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য আমাদের গান্ধীজি কিন্তু কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। সৌরজগতের সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে। ওকে, তারপরে দেখো কোন প্রণালী মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে আলাদা করছে? অপশন বেরিং প্রণালী। নিচের কোনটি দীর্ঘতম উপাংশ? 0.0 ডিগ্রি অক্ষাংশ। 34, ফারাক্কা বাঁধ। খুব ইজি কোশ্চেন। ফারাক্কা বাঁধটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? মুর্শিদাবাদ। ভারতের বেশিরভাগ অঞ্চল কোন মৃত্তিকা দ্বারা আচ্ছাদিত? সেটা হচ্ছে পলিমৃত্তিকা। ওকে, পলিমৃত্তিকা। একটি সরল দোলকের দৈর্ঘ্য 4% বাড়লে দোলকটির পর্যায়কাল পরিবর্তন কী হবে? অ্যান্সার হবে 2%। এটা সলিউশন কী করে করতে হবে সেটা তো আমি আর এখানে প্রোভাইড করছি না, জাস্ট আমাকে এখানে তোমরা যারা এই সলিউশনগুলো পেতে চাও তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। আজকে এটা ফুল মক ছিল, ফার্স্ট ফুল মক, তাই তোমাদের দেখাচ্ছি। আদারওয়াইজ নেক্সট দিন থেকে যে ফুল মক টেস্টগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু দেখানো হবে না, অনলি ফর রেজিস্ট্রেশন যারা করেছে তাদের জন্যই। ওকে, তারপরে দেখো ওর মধ্যে কোনটি তির্যক তরঙ্গ? অ্যান্সার হবে আলোক তরঙ্গ। রৈখিক ভরবেগের একক হচ্ছে নিউটন সেকেন্ড। ওকে, নিউটন সেকেন্ড। সোনার ব্যবহার করা হয় SONAR, সোনার, সেটা হচ্ছে শব্দতর তরঙ্গ। সুর বর্জিত শব্দ হলো পটকার শব্দ, কারণ পটকার শব্দের তীক্ষ্ণতা নেই। ওকে, শব্দ নির্বন্ধ এর সময়কাল কত? 0.1 সেকেন্ড বা 1/10 সেকেন্ড। ওকে, 1 BOT সমান কত জুল? 1 BOT 3.6 × 10⁻⁶ জুল। চৌম্বক ভ্রামকের একক কি? চৌম্বক ভ্রামকের একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চৌম্বক প্রবাহের এসআই একক হলো ওয়েভার। ওকে, এসআই একক হলো ওয়েভার। সিজিএস একক হলো ম্যাক্সওয়েল, ঠিক আছে। এটা কনফিউশন হয়ে যায় অনেকের। I = 40 sin 400 পাইটি হলে RMS ভ্যালু হবে 828.28। এটা কী করে হলো এটা জানার জন্য আবার রেজিস্ট্রেশন তোমাদের করতে হবে সলিউশন পাওয়ার জন্য এবং ফুল মার্ক দেওয়ার জন্য। এটা লগের একটা অঙ্ক ছিল, এটার অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো ম্যাথের কোশ্চেন, একটা সূচকের অঙ্ক ছিল ইন্ডিসাইজের, সো এটার অপশান হবে এ। 48, এখানে বলেছে 5 + √7
হলো অমূলদ সংখ্যা হবে। অনেকে এটা মূলদ সংখ্যা করেছে, কারণ মূলদ সংখ্যা হবে না, কারণ এখানে 5 হলো মূলদ সংখ্যা, √7 হলো অমূলদ সংখ্যা। মনে রাখবে মূলদ ও অমূলদের যোগফল সবসময় অমূলদই হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, x² - 6x + 2, এটা ক্লাস 10-এর অঙ্ক। সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কী? সমষ্টি হবে অপশন সি 6। দেখো নেক্সট কোশ্চেন, 7, 11, 15 সমান্তরালকে দশমতম পদের মান নির্ণয় করো। এটা একটা অঙ্ক কিছুক্ষণ আগে ছিল, ঠিক ওই ফর্মুলাই করলে অঙ্কটা হয়ে যায়। 43 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 3x + 4y - 12 = 0, সরলরেখার অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল হবে 6 বর্গ একক। 3, -4 বিন্দুগামী ও x অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y + 4 = 0। খুব ইজি কোশ্চেন এটা। কোনো বৃত্তের মূল বিন্দুতে কেন্দ্র যদি মূল বিন্দুতে হয় এবং ব্যাসার্ধ যদি 7 একক হয়, বৃত্তের সমীকরণ হবে অপশন বি। এটা লিমিটের ম্যাথ ছিল, দেখে নাও। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। sin θ - 60 ডিগ্রি = হাফ, এখানে cos θ এর ভ্যালু হবে a = 0। তারপরে অঙ্কটা দেখে নাও, এটা ডেরিভেটিভের ম্যাথ ছিল। সিলেবাস অনুযায়ী কোশ্চেন করা হয় এখানে, ঠিক আছে। অন্যরা অনেক কিছু চাইছে, অনেক ফুল মার্ক দেখাচ্ছে জাস্ট, কিন্তু আমি এখানে ফুল মার্ক অ্যাটেম্প্ট করাই, তোমাদের অনলাইনে অ্যাটেম্প্ট করাই অ্যাপসের মাধ্যমে। যারা এখনও ভিডিও দেখে মনে করছো রেজিস্ট্রেশন করবো, হাতে সময় নেই, তাদেরকে একজন বলে রাখি যে আগের যে মক টেস্টগুলো নেওয়া হয়েছে সেগুলো তোমরা অ্যাটেম্প্ট করতে পারবে। এই সমকলের অ্যান্সারটা হবে অপশন সি 3। তারপর আবার একটা ত্রিকোণমিতির অঙ্ক আছে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 59 সূচকের অঙ্ক। 60 কোশ্চেন 60-এর অ্যান্সারটা হবে 12:13। মোবাইল শব্দটি এখানে অটোমোবাইলের সঙ্গে যুক্ত, তাই অটোমোবাইল, অটো ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চিকিৎসা স্তরে যদি রোগী হয়, শিক্ষক স্তরে শিক্ষার্থী হবে, এটা খুব একটা ভালো রিজনিং ছিল, রিলেশনশিপের একটা রিজনিং। এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে দেখো অসম শব্দ বেছে নাও, এখানে উত্তর হবে সি 3, কারণ 65। আবার একটা রিজনিং, রিজনিংয়ের কোয়ালিটিগুলো তোমরা দেখো আর জিকের কোয়ালিটিগুলো দেখো, ঠিক আছে। পুরো WP ধাঁচে প্রশ্ন করা হয় এখানে। এখনও যারা রেজিস্ট্রেশন করোনি তারা রেজিস্ট্রেশন করে নাও। কোশ্চেন 70 অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন 71 অ্যান্সার হবে অপশন বি। 72 অ্যান্সার হবে অপশন এ। কোশ্চেন 73 অ্যান্সার সি। 74 অ্যান্সার সি। কোশ্চেন 75 অ্যান্সার বি। 76 কর্নেল বি সন্তোষ বাবু হবে অ্যান্সার। 77 বিশ্ব ক্রিকেটে এটা বেন স্টোকস হবে। অনেকে কেন উইলিয়ামসন করেছে, বাট নট, কারণ এখানে উইজডেনের বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের নাম জিজ্ঞেস করেছে, সো এটার অ্যান্সার হবে বেন স্টোকস। আচ্ছা, কোন শর্টকাট এখানে ব্যবহার করা হয় প্রিন্ট করার জন্য? এটা খুব ইজি কোশ্চেন, Ctrl+P। কম্পিউটার এরকম কোশ্চেন তোমরা পাবে। এখানে আমজাদ আলী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত, সেটা হচ্ছে সরোদ হবে অ্যান্সার। আচ্ছা, নির্বাচন কমিশন সমস্ত দলগুলির জন্য প্রতীক বরাদ্দ করে। 81 ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর সাইট্রাস ফ্রুটস, এটার অপশন হবে বি, মানে নাগপুর। আচ্ছা, জিএসটি সংবিধান 101তম, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রার্থনা সমাজ হচ্ছে হিন্দু ধর্মের, অপশন সি। আচ্ছা, গান্ধীজি চালু করেছিলেন কোনটা, এখানে হবে ইন্ডিয়ান ওপিনিয়ন। ওকে, দেখো কোন রাজ্যে সমুদ্র নেই সীমান্তে, সেটার অপশন হবে বি, তেলেঙ্গানা। ভারতের উচ্চতম বাঁধের নাম তেহরি। কোন গ্যাসটি বায়ু দূষক নয়, সেটা হবে নাইট্রোজেন। মারমাগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত, অপশন হবে গোয়া, উত্তর হবে গোয়া। মানস জাতীয় উদ্যান অসমে অবস্থিত। ভারতের প্রথম প্রতিষ্ঠিত ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। সম্প্রতি টোকিও 2020 অলিম্পিকে ভারত মোট কটি পদক পায়? মনে রাখবে 7টি, তার মধ্যে 1টি গোল্ড। কম্পিউটারের স্পিড সিট দেখো, স্পিড সিট তোমাদের যে কম্পিউটার সিলেবাস দেওয়া আছে এখানে স্পিড সিট ছিল। সো স্পিড সিট থেকে কীরকম কোশ্চেন আসবে দেখে নাও তোমরা। এখনও যারা মক টেস্ট রেজিস্ট্রেশন করনি তাড়াতাড়ি করে নাও, কারণ এইভাবে আমরা প্রিপারেশন করাচ্ছি মক টেস্টের মাধ্যমে। সামনে পরীক্ষা, তোমাদের ইমপ্রুভ করার জন্য একটাই হাতিয়ার, একটাই অস্ত্র, সেটা হচ্ছে মক টেস্ট। ওকে, ইন্টারনেটের প্রজন্ম 1969। ইউআরএল পুরো কথা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। Ctrl+Alt কি ব্যবহার করা হয় মডিফাই করার জন্য। আবার একটা ফিজিক্সের অঙ্ক দেখো, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে। এভরিডে ফিজিক্যাল সায়েন্স তোমাদের সিলেবাসে দেওয়া আছে, ঠিক ওই রকমই কোশ্চেন আসবে। আচ্ছা, এটা দেখো, একটা ব্রিজের ম্যাথ ছিল।
ঠিক আছে। আচ্ছা কী করে হলো ম্যাথটা একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো এখানে 2/4 হবে, 2/4 = 3/x। ওকে, তো এটা x = ক্যালকুলেশন করলে আসবে 6। এটা একটু দেখিয়ে দিলাম। আচ্ছা কমিউটেটরের কাজ কি শুনে রাখবে। কমিউটেটরের কাজ হলো প্রবাহের অভিমুখ পরিবর্তন করা, আর এসি থেকে ডিসি পরিবর্তন করতে ব্যবহার করা হয় রেকটিফায়ার, আর ডিসি থেকে এসিতে করার জন্য ব্যবহার করা হয় চোপার। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো তোমাদের দিয়ে রাখলাম। 99 যে কোনো চৌম্বক পদার্থের সাধারণ ধর্ম হলো তীরস্থ চৌম্বক। ওকে, বা ফেরোম্যাগনেট বলে অনেক সময়। 1 টেসলা = কত গাউস? এটা হচ্ছে 10⁴ অথবা 10,000 গাউস। সো এই ছিল ফুল মক টেস্ট। সো যারা দিলে না বা যারা রেজিস্ট্রেশন করে তারা খুব মিস করলে, সামনে পরীক্ষা, কেউ জানে না কীরকম কোশ্চেন আসবে। সো সিলেবাস আর সুপারভাইজার এক্সামের কোশ্চেনের দিকে তাকিয়ে এইভাবে কোশ্চেন অ্যাটেন্ড করাচ্ছি। আশা করছি তোমরা কমন পাবে এখান থেকে। ঠিক আছে, আমি তো আর গ্যারান্টি দিতে পারি না। সো এইভাবে কিছু না হোক, এভাবে মক টেস্টের মাধ্যমে দেখো তোমরা নিজেদের ইমপ্রুভমেন্ট নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের কোথায় কতটা ঘাটতি আছে। ঠিক আছে, অনেকেই রেজিস্ট্রেশন করেছে, অনেকে ট্রাস্ট করেছে। সো তোমরাও এসব রেজিস্ট্রেশন করো। ঠিক আছে, কোনো কিছুই বিনামূল্যে হয় না, সামান্য একটু হার্ডওয়ার্ক করছি আমি তোমাদের জন্য, অনেক হার্ডওয়ার্ক করতে হচ্ছে। এসব কোশ্চেনগুলো বানাতে কতটা হার্ডওয়ার্ক করতে হয় জানো। ঠিক আছে, সো অল দ্য বেস্ট এভরিওয়ান। আর ভালো করে এক্সাম দেবে, 21 তারিখে পরীক্ষা, আরও ভালো করে প্রিপারেশন নাও। আর থ্যাংক ইউ এভরিওয়ান, বাই।